সে তো আবেদন করছে না। মুক্তি পাই যাবে, শিগগিরই সে মুক্তি পাবে। ভাই আপনি যদি এইভাবে বলেন আমি পিছাতে পারছি না ভাই, আরো ডাউন করেন ভাই, আর একটু ডাউন করতে হবে, আর একটু ডাউন করতে হবে ভাই, আর একটু ডাউন করতে হবে ভাই। মামুন সহ যে জালাল আহসানের যে আজকে কিছু শুনানি ছিল এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মানুষটা ঘটনাই গেল। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা গাড়িটা অনেক আগায় রাখছি, তারপরে যে আপনারা বেড়ে যান আপনারা বেড়ে যান। কর্মকর্তাকে কিন্তু আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হ্যাঁ এই তো ঠিক করে নেই তারা। উনি ইয়ে কেন গেল? এই গাড়িতে দুজনই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ঠিক না, এই যে গাড়ির সাথে ক্যামেরা লাগানো এরা কথা বলবো না। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে তিনজন পেলে কিন্তু জালাল আহসান এবং কারাগারে প্রেরণ করা হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে কিন্তু আপনারা দেখছেন জায়গাটির মাধ্যমে এই ভালো মানুষটা পাবে খারাপ খবর সঙ্গে এর আগেও সকাল 10টার দিকে কিন্তু আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে উঠানো হয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু আসলে তাদের যে শুনানি রয়েছে শুনানি শেষে কিন্তু আদালত কিন্তু তাদেরকে তদন্তের জন্য যে 1 মাসের সময় দিয়েছে সেই তদন্তের মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন এই মুহূর্তে যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গে থাকুন। ক্যামেরা গেল কেমন এক ছবি এবং আরেকটি বিষয় তাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানে যাদের যে 8 পুলিশ কর্মকর্তা রয়েছে এবং সেনাবাহিনীর সাবেক প্রধান রয়েছেন জালাল আহসান, যে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডে তারা সক্রিয়ভাবে কাজ করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু তাদেরকে আটক দেখানো হয়েছে এবং কারাগারে কিন্তু প্রেরণ করা হয়েছে। আজই কিন্তু আসলে সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে উঠানো হয়েছে এবং শুনানি ছিল। সেই শুনানিতে বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত যেন 1 মাসের মধ্যেই যেন শেষ করতে হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে আজকে নির্দেশ দিয়েছে এবং তাদেরকে 8 পুলিশ কর্মকর্তাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গে থাকুন। একটু আগেই কিন্তু জালাল আহসান এবং মামুন সহ তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি রয়েছে 6 জন কর্মকর্তা, তারা ভিতরেই রয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, কিন্তু তারা ভিতরে রয়েছেন এবং তাদেরকে এখনই কিন্তু প্রিজন ভ্যানে উঠানো হবে। সেই আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ এবং পুরো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু নিরাপত্তা চাদরে রেখেছেন
কোনোভাবেই যেন কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গায় কিন্তু তারা নজর রাখছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানে যে সক্রিয়ভাবে যে গণহত্যা, সেই গণহত্যার দায়ে কিন্তু আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু সাবেক পুলিশ কর্মকর্তাকে কিন্তু তাদেরকে আটক দেওয়া হয় এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে তাদের যে বিচার কার্যকর সেই বিচার কার্যকরতা শুরু হয়েছে এবং ট্রাইব্যুনাল থেকে কিন্তু বলা হয়েছে যে 6 কর্মকর্তা যারা ভিতরে রয়েছেন এবং 2 কর্মকর্তা কিন্তু আসলে তাদেরকে প্রিজন ভ্যানে করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং 6 কর্মকর্তাকে 8 কর্মকর্তার যে তদন্ত রয়েছে সেই তদন্ত করার জন্য কিন্তু তারা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। সেটাই আমি তো তার জায়গায় নেই। ঠিক যে আপনি ঘরের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিবেন, জার্নালিজম যাই হোক আপনাকে যত্ন করছে তখন কিনা না। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 6 কর্মকর্তার ভিতরে 6 কর্মকর্তা যারা ভিতরে প্রবেশ করেছেন, যারা রয়েছেন তাদের পরিবার রয়েছে, তাদেরকে রয়েছে সেই জায়গা থেকে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারাও এই মুহূর্তে 6 কর্মকর্তার ভিতরে রয়েছেন। আজকে যে শুনানি রয়েছে সেই শুনানিতে কিন্তু আসলে তদন্ত যে প্রক্রিয়াধীন সেই প্রক্রিয়াধীন কিন্তু 1 মাসের মধ্যেই শেষ করতে হবে, এমনটা কিন্তু আদালত আবারও কিন্তু নির্দেশ দিয়েছে তদন্ত কর্মকর্তাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। আপনি ওই জায়গায় গিয়ে দাঁড়ান, এখানে ইজি পাচ্ছি। আপনার কাজ করে দাঁড়ান, দেখেন কেমন লাগে। এই জায়গা হচ্ছে শুনেন, ভিউয়ার্সের কথা চিন্তা করেন যে আমার অনেক ভিউয়ার্স হবে, ভিউয়ার্সে যদি বাথরুমের মধ্যে ঢুকেই দেন এরপর আত্মমনের ভিতরে আছে। পুলিশের 8 কর্মকর্তাকে সকাল 10টার দিকে কিন্তু 10টার আগে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু শুনানি শেষে তাদেরকে বের করা হচ্ছে এবং কারাগারে প্রেরণ করা হচ্ছে এবং একটু আগেই কিন্তু জিয়াউল আহসান সহ মামুন 2 জনকে কিন্তু আসলে প্রিজন ভ্যানে উঠে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাকি 6 জন কর্মকর্তা রয়েছেন। সেই 6 জন কর্মকর্তা কিন্তু আসলে এই মুহূর্তে 6 জন কর্মকর্তাকে কিন্তু আসলে বের করা হবে। পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যকর ভিতরে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন এবং এই মুহূর্তে কিন্তু তারা আমরা পাবো না। এই মুহূর্তে কিন্তু আসলে তাদেরকে বের করা হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু তারা বের করছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গে থাকুন। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গাতের মাধ্যমে দর্শক সকাল নাগাদ কিন্তু আসলে 8 পুলিশ কর্মকর্তাকে কিন্তু আসলে জিয়াউল আহসান সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু প্রিজন ভ্যান কিন্তু আসলে সরাসরি নিয়ে আসা হচ্ছে এবং 6 পুলিশ কর্মকর্তা রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভিতরে তাদেরকে বের করা হবে এবং এবং প্রিজন ভ্যান কিন্তু এবং এই মুহূর্তে কিন্তু আসলে উঠানো হচ্ছে প্রিজন ভ্যানে তাদেরকে। আপনারা দেখছেন প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে 6 কর্মকর্তা রয়েছে, 1 কর্মকর্তা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছে, 2 কর্মকর্তাকে তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে এই খবর থেকে দেখছেন দিন সর্বশেষ খবর গাজী ঢুকে এলেন
সঙ্গে সাভারের যে কর্মকর্তা রয়েছে আগুন দিয়ে পুড়িয়ে মারা এবং যে জুলাই গণঅভ্যুত্থান মাস্ক কেন মনে হচ্ছে গণহত্যায় কিন্তু এত অপরাধ করোনা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় কি করতে থাকে দেখছেন অনেক শেয়ার খবর সঙ্গে থাকুন দ্বিতীয়ত কিন্তু আসলে যাকে উঠানো হয়েছে ভাই হিট হিট তাকে উঠানো হয়েছে তারপরে আসলে শেষ শেষ চারজন শেষ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন প্রিজন ভ্যানে কিন্তু আসলে তাদেরকে উঠানো হয়েছে ভাই